মিডিয়া দেখেছেন, আমরাও দেখেছি যে শওকত মোল্লা তিনি টাক মাথা যার কাছে সংবর্ধনা দিয়েছেন। আপনারা তো মাথার টাক, আপনার ইচ্ছা হয় না যে শওকত মোল্লার যে সংবর্ধনা সেই অংশগ্রহণ করে সংবর্ধিত হই? শওকত মোল্লারা সংবর্ধনা জানায় আর ভোটের আগের দিনে তাদেরকে ভোট দিতে মানা করে আসে। শওকত মোল্লারা সংবর্ধনা জানায় আর তাদের ঘরের টাকা থেকে কাটমানি খায়। শওকত মোল্লারা সংবর্ধনা ঘটা করে করে আর তাদের অধিকার কেড়ে নেয়। এইরকম সম্বর্ধনা আমরা নিতে ইচ্ছুক না। আমরা সর্বোপরি বলি, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য জনপ্রতিনিধি তৈরি হয়, সেই জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। শওকত মোল্লা অনেক সময় আমরা দেখেছি তিনি দাবি করেন বাপের বেটা বাপের বেটা। আমি শওকত সাহেবকে বলি, আপনি যদি সত্যিকারের বাপের বেটা হন তাহলে ক্যানিং এর মানুষের নিজের ইচ্ছার ভোটটা দিতে দেন। নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে মাধ্যম, সেই ভোটে যেন কন্টেস্ট করতে পারে, তাহলে আমি শওকত মোল্লাকে সত্যিকারের বাপের বেটা বলবো। এবং সেদিন থেকে শওকত মোল্লার কাছে গিয়ে আমার টাক মাথাটা নিয়ে ওনার কাছে সম্মাননা নিয়ে আসবো। চালতাবাড়ি অঞ্চল আছে, জয়পুরে নওশাদ সিদ্দিকী আসে। দেখেন, নওশাদ সিদ্দিকী শুধু জয়পুরে নয়, ভাঙড় বিধানসভার প্রতিটা অঞ্চলে মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য একজন জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত হচ্ছে। একজন জনপ্রতিনিধির কাজ মানুষের সমস্যা শুনে সেটা সমাধান করা। তার জন্য তিনি ভাঙড় বিধানসভার প্রতিটা অঞ্চলে গিয়ে মানুষের অভিযোগ, মানুষের যে চাওয়া পাওয়া, তার কথা তিনি শুনছেন এবং সেগুলো লিপিবদ্ধ করে তিনি একজন আইনসভার সদস্য। তাই বিধানসভার অভ্যন্তরে গিয়ে যে দপ্তরের মন্ত্রী আছে তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য। আপনি যে অঞ্চলে দাঁড়িয়ে আছেন, চালতাবাড়ি অঞ্চল, এখান থেকেই দাবি করছে তৃণমূলের নেতা আহসান, তার অফিসে গতকালই 100 জন কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। কি বলবেন? দেখেন, একটা কথা বলি, আহসান সাহেবের অফিসে 100 জনা দাঁড়ানোর ক্যাপাসিটি আছে? আগে জানতে হবে। 100 জনা কর্মী পেতে গেলে তৃণমূলের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্রোগ্রাম করতে হবে, মানুষের মন জয় করতে হবে, তারপরে 100 জন কর্মী আসবে। চালতাবাড়িয়ার ম্যাক্সিমাম বুথে আমরা জিতে আছি। মানুষ তার গণতন্ত্র প্রক্রিয়ার অধিকার সেটা দিয়ে আমাদেরকে জিতিয়ে রেখেছে। কোনো এক ব্যক্তি যদি মিডিয়ার আমার সামনে আমি দুটো তৃণমূলকে দিয়ে বলি যে 2000 তৃণমূল যোগ করেছে, এটা অসত্য কথা হবে। তারা সবসময় অসত্য কথা বলে নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। মানুষ, সাধারণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভাঙড়বাসী শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, তারা তাকিয়ে আছে কখন এই তৃণমূলের মতন জঞ্জালকে বিদায় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা দেখেছি যে শওকত মোল্লাকে কোর কমিটি থেকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে, তাহলে কি ভাঙড় থেকে ছাঁটাই করছে? একজন আইনসভার সদস্য তিনি, তাকে যদি নটোরিয়াস ক্রিমিনালে আখ্যায়িত করে ভারতবর্ষের তদন্তকারী সংস্থা, তাহলে দলের ইমেজ নষ্ট হবে। আজকে কোর কমিটিকে সরিয়েছে, পরে হয়তো বিধানসভায় ওনার নামটা আর থাকবে না। তো দল টিকিট দেবে কি না দেবে সে তাদের দলের অভ্যন্তরের বিষয়। আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে এই মানুষটার দ্বারা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই দল একে একে সিদ্ধান্ত নিচ্ছে। আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। 26শে বিধানসভা, তার আগে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে বিভিন্ন জায়গায় কর্মী সভা করছেন, কি কারণে? আবার কি এই ভোটের দিকে তাকিয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আনাগোনা বেশি শুরু করেছে? দেখেন, নওশাদ সিদ্দিকী ভোটের জন্য রাজনীতি করছে এটা বলা আমাদের একেবারে ঠিক হবে না। তিনি সবসময় স্টেজ বেঁধেই বলে যে মানুষ আমাকে হারিয়ে দিক বা জিতিয়ে দিক, আমি মানুষের হৃদয়ে থাকবো আমার কর্মকাজের দ্বারায়। তাই নওশাদ সিদ্দিকী 2021 সালে তিনি বিধায়ক হয়েছিলেন ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ সাধারণ মানুষের ভোটে। তাই সাধারণ ভোটারের পরিষেবা দেওয়ার জন্য তিনি আসেন। আজকের জানেন সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। আজকের 2026কে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিচ্ছে। নওশাদ সিদ্দিকী তানার একটা দল তিনি করেছেন, সেই দলকে আরো এগিয়ে নেওয়ার জন্য মানুষের সঙ্গে যোগাযোগ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 26-এ 214টাই 21-এ আমরা সিট পেয়েছি, 2026-এ আমরা 215টা সিটে জিতবো। তাহলে কি একটা সিট এই ভাঙড় ধরে রেখেছে? বিজেপির 77টা সেটা ছেড়ে দিয়েছে। দেখেন, এই অভিষেক বাবুরা, এই মমতা বন্দ্যোপাধ্যায়রা, এই শুভেন্দুরা কেবলমাত্র রাজনীতিটা করে নাগপুরের বাবুদের তেল লাগানোর জন্য। নাগপুরের বাবুরা যদি তেল লেগে ঠান্ডা থাকে, তারা জানে তারা নিশ্চিন্তায় ঘুমাতে পারবে, বা ইডি সিবিআই থেকে বাঁচার জন্য এই ধরনের মন্তব্য করছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও দেখলাম, তিনি কনফিডেন্সের সঙ্গে বলছে যে আমি বিজেপিতে যাব না। বিজেপিকে উনি যাবে, কে বলেছেন উনি বিজেপিতে যাবে?
এ সেই ভূতের মুখে রাম রামের মতন। আর ভাঙড়ের সিট নিয়ে আপনি বলছেন, ভাঙড়ের সিট হারবে কি জিতবে সেটা ভাঙড়ের সাধারণ মানুষ ঠিক করবে। কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঠিক করবে না, কোনো নটোরিয়াস ক্রিমিনালও ঠিক করবে না, বা সেই টালিগঞ্জ থেকে কোনো সায়নী ম্যাডামরা এসে ঠিক করবে না। ভাঙড়ের মানুষ ঠিক করে নিয়েছে কাকে রাখলে ঠিক হবে আর কাকে তাড়ালে ঠিক হবে, সেটা মানুষ বুঝে গেছে। আগামী দিনে তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ের প্রায় 4 বছর 5 বছরের টার্মে পড়েছে, এই নওশাদ সিদ্দিকীর উল্লেখযোগ্য কোনো কাজ করেছে বলে আমার মনে হয় না। অন্তত কর্মসূত্রে আমাদের বিভিন্ন বিধানসভায় যাওয়া ক্ষেত্রে দেখেছি যে সব থেকে অন্তত ভাঙড় বিধানসভা। তাহলে ভাঙড়ের মানুষ কেন আবার দ্বিতীয়বার নওশাদ সিদ্দিকীর ক্ষমতায় আনবে? দেখেন, আপনি একটা ভালো প্রশ্ন বললেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভাঙড়ের যে ভৌগোলিক পরিস্থিতি ছিল, সেই ভৌগোলিক পরিস্থিতিতে কিছু রাজনৈতিক কারবারিরা নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর জন্য সর্বসময় ব্যস্ত ছিল। আজকের সেই পরিবর্তন করে যখন নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছেন ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মানুষের সুখ দুঃখের কথা, ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়ার কথা বিধানসভার অভ্যন্তরে নওশাদ সিদ্দিকী যেভাবে তুলে ধরছে, ভাঙড় থেকে এখনো পর্যন্ত একজনও বিধায়ককে আমরা দেখিনি সেই কথাগুলো তুলে ধরতে। অন্যদিকে আমরা দেখেছি যারা শাসক দল বলে এই তৃণমূল কংগ্রেস দাবি করে, আমরা ভাঙড় থেকে সর্বোপরি তৃণমূলের বিজয় পতাকা নিয়ে গিয়েছিল এই আরাবুল ইসলাম। সেই আরাবুল ইসলামের অবস্থান এখন কোথায় দেখুন। এই আরাবুল ইসলাম যে সময় বিধায়ক হয়েছিলেন, তানাকে দিয়ে রাইটাসের আসবাবপত্র ভাঙচুর করিয়েছে। আর ভাঙড়ে 2021 সালের পরের থেকে যে বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে শিখিয়েছে যে রাজা তোর কাপড় কোথায়, বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতন একজন বিধায়ক ভাঙড়ের মানুষ ঠিক করে দিয়েছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আওয়াজ তুলছেন। এই স্বৈরাচারিত দল, এই তৃণমূল দল, তারা নওশাদ সিদ্দিকীর ডেভেলপ যাতে না হয়, নওশাদ সিদ্দিকীর বিধানসভার অ্যালটমেন্টের টাকা যাতে না তিনি খরচ করতে পায়, সর্বোপরি চেষ্টা করছেন। তারপরেও নওশাদ সিদ্দিকী তানার অ্যালটমেন্টের টাকা কোথায়, কোন খাতে, কিভাবে জমা দিয়েছেন এবং কিভাবে কাজ করবেন তার যথারীত প্রমাণ স্বরূপ দেবে বলে তিনি অঙ্গীকার হয়েছে। ভাঙড়ের মানুষ চায় পানীয় জল, রাস্তাঘাট, নিরাপত্তা, কোনোটাই ভাঙড়ের মানুষ পাচ্ছে না। শুধুমাত্র নওশাদ সিদ্দিকী কি বিধানসভায় আওয়াজ তুলে কি দাস সারলে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দেবে? শুধু একটা কথা বলি, ভাঙড়ের মানুষের কেবলমাত্র এই চাওয়া পাওয়া গুলো নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের চাওয়া পাওয়া যেটা হচ্ছে মানুষের অধিকার, সেই অধিকার থেকে এরা বঞ্চিত করে রাখে আর স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ফতোয়া দেয়। এই সওগাত মোল্লার দল, এই তৃণমূল কংগ্রেস, আমরা ত্রিস্তর পঞ্চায়েতে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড হ্যান্ড কামান, তিনি বলেছিলেন যে রাজ্যে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে তানারা নাকি দায়িত্ব নিয়ে নমিনেশন করিয়ে দেবে। আমরা যখন মানুষের অধিকার, মানুষের পঞ্চায়েত গড়ার জন্য নমিনেশন করতে যাচ্ছিলাম, ভাঙড়ের বাজার সংলগ্ন এলাকায় যখন ঢুকছিলাম, আমাদের দিকে কিভাবে বোম, কিভাবে গুলি ধেয়ে আসছিল, সেটা সোশ্যাল মিডিয়া দ্বারা গোটা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের মানুষ দেখেছে। তাই তৃণমূল স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে, বাস্তবে তার রূপ পাওয়া যায় না কো। এরা এখন টাকা মারা কমিটি হয়ে গেছে, যেখানে টাকা দিতে পারবে সেই নেতা হবে, যে টাকা দিতে পারবে না কো সে দলের যতই বড় সম্পদ হোক তাকে সাইড করে দেবে। যে মঈনুদ্দিন মোল্লাকে শহীদ করা হয়েছে, তার বাড়ি কি আজকে ভিজিট করবে নওশাদ? শুধু মহিউদ্দিন মোল্লা নয়, মহিউদ্দিন মোল্লা আমাদের গর্ব। আমরা মহিউদ্দিন মোল্লাকে হারিয়েছি আমাদের দলকে স্টান করার জন্য। আমাদের যে পঞ্চায়েতগুলো এবং সমিতি এবং জেলা পরিষদকে দাঁড়িয়েছিল তাদের নমিনেশন করানোর জন্য তিনি জীবন দিয়েছেন, এবং তানার আত্মবলিদানের পরে ভাঙড়ের যতগুলো আমরা পঞ্চায়েত পেয়েছি, মহিউদ্দিনের বড় অবদান। শুধু মহিউদ্দিন বলে নয়, শাসকের ছোড়া গুলিতে যারা এ ভাঙড়ের মায়ের কোল খালি হয়েছে, যে বোনগুলো তাদের স্বামী হারা হয়েছে, তাদের ভিজিট করার জন্য শুধু নওশাদ সিদ্দিকী নয়, নওশাদ সিদ্দিকীর বিভিন্ন প্রতিনিধি দলরা এসেছেন। আজকের ভাঙড়ের বিধায়ক তিনি টেন্ডেন্সি নিয়েছেন আজকের নিজে সশরীরে এসে হাজির হবেন।